গুড মর্নিং। তো এখন আমি বেরিয়েছি সাইকেল আনতে যাওয়ার জন্য। গতকাল সাইকেল দিয়ে এসছে বলাই নবর বাড়িতে। নব সারা রাত, মানে সারা রাত নয়, রাতে এসে সারিয়ে রেখেছে, মানে সারাচ্ছে, এখনও সারাচ্ছে, সে বাড়িতে আছে, আমাকে যেতে হবে। এবার সমস্যাটা যেটা হয়েছে, নব বলছে আমাকে যেতে দিয়ে সাইকেলটা সব কিছু সে বুঝিয়ে দেবে, সুবিধা অসুবিধা কী চেঞ্জ করেছে না করেছে সব কিছু বুঝিয়ে দেবে। এবার আমি এখন যাব কি করে, সেটাই হচ্ছে চিন্তা। আর এদিকে মা, সাক্ষী, বোন সবাই সকাল থেকে ব্যস্ত, কারণ আজকে বড়ি দেওয়া হবে। গতকাল রাতে আমি বিড়ি পেশিয়ে এনেছি, বড়ি দেওয়া হবে, সেই নিয়ে চিন্তা আছে, মানে সেই নিয়ে তৎপরতা বেজায়। এদিকে আমি যাব কি করে, এদিকে আজকে রেশন দেওয়া আছে, এদিকে মাছ আনতে যেতে হবে, মানে আজকেই যত ঝামেলা আজকে। তো সেই কারণে প্রলয়কে বলেছি, কাকুর ছেলে প্রলয়, তাকে বলেছি তার বাইকে একটু নিয়ে যেতে। তো সেও বলেছে হ্যাঁ, সে তারও অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস আমার মতো, তবে আমার মতো এতটা তীব্রতা ধারণ করেনি। তো সে বলেছে হ্যাঁ, তো সে রেডি হয়ে আসুক, দিলে তার বাইকে যাব, দিয়ে সাইকেলটা নিয়ে আসবো। পলয় এসছে, পলয়ের সঙ্গে একটু যাব লবর বাড়িতে, সাইকেলটা একটু নিয়ে আসবো। সাইকেল তো রেডি হলো, নবর কাছ থেকে নিলাম, কিন্তু খরচা হলো 1640 টাকা। সাইকেলে এই ঝুড়িটা লাগানো হলো। তা হাসো কি গো, সাইকেলের পেছনে যা খরচা হচ্ছে আমার, তোমার মোটর সাইকেলের পেছনেও এত খরচা হয়নি। এই যে টায়ার, টিউ, লাইট সব খারাপ হয়েছে, সবকে নিয়ে পালিয়ে যাবো, সবকে নিয়ে বাড়িতে রাখবো, যদি প্রয়োজন হয় তখন লাগাতে হবে, নাকি পলয়? পলয়কে নিয়ে এসেছি, সব নিয়ে পালিয়ে যাবো, মানে জবে থেকে শুরু করেছি খরচা আর খরচা শুরু। হ্যাঁ, আজকে তো অনেক নোনা মাছ আছে, অনেক কিছুই আছে। এ কাটা কত করে? কাটা মাছের, দেশি মাছের দাম বেড়ে গেল রে হঠাৎ। আরো বড় ছিল না না, দাম বেড়ে গেল বলছি, বেড়ে গেল। না, মাছটা ভালো নিয়ে এসেছি না। ভালো নিয়ে মাছ এসছেন। আছে 180 টাকার মাছ হয়। আর ভোলা কত করে? গলা 1 কিলো হলো 150 টাকা। ভোলা কিলো 150 টাকা। বোন বাড়ি চলে যাবে, আর আমি সাইকেল সারিয়ে তেমনি মাছ নিতে চলে এসেছি, কারণ বেলা হয়ে গেছে, রেশন আনতে যেতে হবে আবার। মোট কিনা 160 টাকা বিক্রি। হ্যাঁ, 145 টাকা কিনা, বুঝতে পারবেন তুমি? সে হ্যাঁ, তোমার সে সে একদম এতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, টাকা বিক্রি। পোনা সরিয়ে নোয়া মাছ রই যেতে যাও না সেটা। হ্যাঁ, তুমি কাটারা ওজন করো দেখি কত হচ্ছে দেখি। আরো বড় ছিল, শেষ হয়ে গেছে। আমার বড় দরকার নেই, বেশি বড়। ছিল বড় করে। না, এত বড় নেবো না, হ্যাঁ, এত বড় নেবো না। তুমি অর্ধেক করে দাও সেটার। হাফ দিয়ে দেবো। হ্যাঁ, সেটা হাফ দাও। 1 কেজি 300 হয়ে যাচ্ছে। বেশি হলো 350। হ্যাঁ, 350। আমার এত বড় দরকার নেই। শুনো না, 5 টাকা কম নিলাম, বড় টাকা কম লিখি কেজি। আমি করতে পারবো। আচ্ছা, দেখা করে দেবে, কোনো চাপে নেই। তুমি যত বড় নোট দাও খুচরা করে দেবে, সে হাতে পেলে কেটে দেবে কাঁচের মতো কাঁচাত করে। 5 টাকা, 5 টাকা বেশি করে খরিদ্দার পালিবি। হ্যাঁ, একদম সব জায়গায় কম্পিটিশন, বুঝছো? একদম। ও, তুমি আমাকে কেটে অর্ধেকটা দাও, দেরি হয়ে যাচ্ছে আমার। আনতে গেছিলাম, নিয়ে এলাম, ভাগ্নিকে দিয়ে আনালাম। ও মা, এবার রেশনে চাল কমে গেছে, আটা বেড়ে গেছে, মানে 5 কেজি যে মাথা পিছু দিত, এখানে 2 কেজি গম মানে আটা দিত, আর 3 কেজি চাল দিত, সেখানে কমে কত হয়েছে না, 2 কেজি চাল 3 কেজি আটা। সব হ্যাঁ হ্যাঁ। মানে মাথা পিছু যে 5 কেজি রেশন দিত, সে রেশন 5 কেজি ঠিক আছে, হ্যাঁ, চালটা কমেছে আর কি, এটাই। আমার বুড়ি দেওয়া শেষ। সম্ভব বুড়ি কেমন হয়েছে রে? হ্যাঁ, আজকে রোদও কিন্তু দারুণ, মানে এই কদিনের মধ্যে সেরা রোদ হয়েছে আজকে কিন্তু। অসম্পা, যে আমাকে ফোন করবি, আসতে বলবি, দুপুরবেলা ভাত খেয়ে চলে যাবে। কেন? আরে খেয়ে তো একদম নিয়ে চলে যাবে তোদেরকে। আচ্ছা, ও না, মাছ আনলাম তো সেই জন্য বলছি। ভোলা মাছ এনেছি আর রুই মাছ এনেছি। হোক, আমি আমি একবার ফোন করবো জামাইবাবুকে দুধ দিতে, ভাগ্নিকে নিয়ে দুধ দেবো।
কিরে তুই এলি কেন আমার সঙ্গে? হ্যাঁ, তুই আজকে চলে যাবি তো বাড়ি, থাকবি না আর? এ দাদু অনেকটা দূর থেকে আসে এখানে দুধ দেওয়ার জন্য, বসে বসে দিদা আসছে না কেন এখন? দিদা বাড়িতে কাজ আছে। আচ্ছা, না দিদা আসতো হ্যাঁ, সকালে বিকালে, তোমার তো দর্শন পাওয়া যেত না। না আমি তো হরির নাম করি। একদম একদম। হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। এই যে দুধ দেওয়া হবে, নাম্বার ওয়াইজ চলছে এখন। কালাচাঁদ দাদু দিল, তারপরে আমরা দেবো, তারপরে ধীরে ধীরে সবাই আসছে। এই মাঠে দিয়ে আসতো, আজকে কেউ আসছে না কেন? আর একটু জোরসে বাজাও গো মাইক, না শুনতে পেলে তখন আবার বলবে হ্যাঁ না আজকে অ্যাডভান্স এসছে, তার জন্য দেরি হচ্ছে লোকের আসতে। এ তো টাইমে আসে না, যখন তখন নাকি আইলা ঝড়। হ্যাঁ মাগো, আজ দুধ কত টাকা করে হয়েছে না? কত টাকা করে আলাদা আন্দাজ কত তবু? ও সাকি, আজকে দুধের দাম কত হয়েছে না? 70 টাকা কত পয়সা একটা। তোমার দিব্যি দেখবে, আসো আসো, তুমি তাড়াতাড়ি আসো, দৌড়ে আসো দৌড়ে আসো সাকি, দৌড়ে আসো দেখবে আসো। দেখো দেখো, খাতা আছে, স্লিপ আছে। তোমার এ বের করে নাও মামা, চিপস আর এ বের করে নাও, কুরকুরা। দেখো কি বাবা, 70 টাকা 75 পয়সা রে। বুঝতে পেরেছো? 20 গ্রাম দুধের দাম 72 টাকা হয়েছে। দেখছো, ভালো পড়ছে তো সর্বশ্রেষ্ঠ। থেকে। সবচেয়ে নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, একদম নিয়ে যাও। এরপরে না এই যে মানে সকালবেলার থেকে তারপরের যে দুধটা নামা প্রচুর ঘন, এবং ওইটার দামটা উঠে বেশি প্রচুর। আরে তোর কি রুচি নিয়ে তো খাও। এটা মাংস দিন কেন? না না, সে যে হুম হোক, ঠিক আছে, দেখা যাক। ওষুধ তো শেষ হয়ে গেছে। বাবা মোটামুটি আজকে রোদে বসে, মানে রোদে বেরিয়েছে, বসছে। আজকে রোদটা ঠান্ডা হয়েছে ভীষণ, কিন্তু রোদটাও ভীষণ হয়েছে, কড়া হয়েছে। বড়ি দেওয়ার জন্য যেরকম সুবিধা হয়েছে, আর এমনি একটু এই যে রোদে বসলে যে শীতকালে আরাম লাগে, সেটা হচ্ছে আজকে। তবে আজকে ঠান্ডাটাও সকালবেলা কনকনে ছিল, পুরো হাত রাত পুরো যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখছো এত ঠান্ডা আজকে, ঠান্ডা পুরো কোনো বাবা এটা মেলে দাও তো, রোদে একটু দিয়ে দাও, রোদ লাগু, ঝেড়ে রোদে দেবে। না কাছে সেই আনা হলো নতুন তো। আচ্ছা আচ্ছা, ও রোদে দিয়ে দাও। একদম একদম। আমার মাছ ভাজছো নাকি গো? হ্যাঁ বাড়ছি, তোর মায়ের ক্লাস আছে 12:30টায়, তো তার জন্য মাছ ভাজছি। আর মাছ এনেছি আজকে, রুই মাছ এনেছি, আর একটু ভোলা মাছ এনেছি, কারণ আজকে বোন চলে যাবে। তো সেই কারণে দু রকম মাছ নিয়ে এসেছি, নোনা মাছ আর রুই মাছ। একটু ভাজা করে নিচ্ছে। আর এদিকে তো মায়ের এদিকে ইয়ে করছে, সিম কাটছে, বেগুন কাটবে টক টকের জন্য। আর হচ্ছে রুই মাছে একটু টক হবে, হালকা টক। আর এই ভোলা মাছের ঝাল দেওয়া হবে, 1 পিস করে এনেছি ভোলা মাছের ঝাল দিয়ে। মামা তুই ভোলা মাছের ঝাল দেওয়া খাস তো? না খাই তো। হ্যাঁ খাই। খাই, একটু কম খাস তো? হ্যাঁ। ও কোনো অসুবিধা নেই, খেয়ে নিবি আজকে একটু, ঠিক আছে। এতক্ষণ রান্না করছিল বৌমা, তার ক্লাস আছে, ক্লাস করতে চলে গেছে। ছেলেও গ্যাসে রান্না করছিল, আমি বলে উনুনটা বয়ে যাচ্ছে, জ্বালানিটা বেকার নষ্ট হচ্ছে, আমি আমাকে দিয়ে আমি বসে দিই। দিয়ে তরকারিটা ঝাল দেওয়াটা হয়ে এসছে, তারপরে আরও সিম ভাজা হবে, মাছের টক হবে। আজকে মা কিন্তু ভোলা মাছগুলো কাটা নেই, বুঝতে পারলে তো, একদম গোটা গোটা সুন্দর করে থালাতে বার করবে, ভাঙে না যেন। তুমি প্রয়োজন না মা, এই থালার উপরে কড়া থেকে ডাইরেক্ট ঢেলে দেবে, ধরে দিদিকে আস্তে করে ঢেলে দেবে, হয়ে যাবে, সুন্দর করে থেকে যাবে মাছগুলো গোটা গোটা। হ্যাঁ, মা যেন একটাও না ভাঙে, গোটা গোটা রেখেছে একদম। টক হলে বেশি হয়ে যাবে, বেগুন দিতে বলি। বেগুন থাক একটু, মাছ ছাড়া আর কিছু তো নাই। সিম ভাজা আছে আর মাছ, এই একটা মাছই খাওয়াবো তো। আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষ করে এখন বেরিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি মোটামুটি। এখন বেরিয়েছি জীবনের বাড়িতে যাব। সেদিন যে আমাদের প্রমোশন শ্যুটটা হয়েছিল এগরাতে, তার ভিডিওটা নিতে হবে, কারণ পোস্ট করতে হবে। তো সেই কারণে জীবনের বাড়িতে যাব, সেখান থেকে ভিডিও নিয়ে আসবো। সে এডিটিং করছে, রেডি করছে, তো তার কাছ থেকে ভিডিওটা নিয়ে আসবো।
আর এলেই বড় ভাগ্নি ছোট ভাগ্নি বোন সবাই বাড়ি যাবে, প্রস্তুতি হচ্ছে। তো তাড়াতাড়ি জীবনের বাড়ি থেকে গিয়ে ভিডিওটা নিয়ে আসি আগে। চলে যাবে তো সত্যি আজকে? হ্যাঁ অনেক দিন থাকলে না, এই জন্য আজকে বেশি মন খারাপ হচ্ছে। চলে যাবে, আবার চলে আসবে জানো। আবার আসবো। মনা কোথায় গো? মনা, মনা, তুমি আসবে তো আবার? বলে দে মাইমা যাবে। হ্যাঁ যাবো, তুমি আসবে দিলে যাবো। এই বাবা না, এরকম না, থাক থাক, বাচ্চা মেসে। মন আজ মনে হয় 15 দিন হলো তার, সব থেকে বেশি মন খারাপ হবে তার জন্য। করতে হবে না, করতে হবে না, থাক, সে বাচ্চা মেয়ে। যাই বন্ধ চলে এসছে, দাঁড়িয়ে আছে বাইরে। মামার সঙ্গে দেখা করে আসো। না বাবা, না না, এখনো করতে নেই। মার সঙ্গে একটু দেখা করে আসো। দেখা করতে আসছে তোমার সঙ্গে। আসো আসো, একটু আদর করে নি, আসো গো। আবার আসবে। তোমার ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না? চলে যেতে হবে, হাম দিয়ে যাও। দাদা মামা, মামা তুমি আবার কবে আসবে গো? জানো না? তুমি জানো না? ধরো, কে দিয়েছে? দিদিন দিয়েছে। আর আমিও দিলাম একটা কিছু এনে, তুমি আর দিদি খেয়ে নেবে। হ্যাঁ জানো না, নিবে না বলছে। হোক, দাও তাকে, দাও। মা আসবে গো আবার। হ্যাঁ, মামার কথা মনে রাখবে। মামা তো না, আমি তোমার কে? ছেলে। ছেলের কথা মনে রাখবে তো? ছেলেকে একটু আশীর্বাদ করে দাও তো। হাম দিয়ে না, একটা ভালো করে। আমার দাড়িগুলো লাগছে। টাটা। পয়সা নিয়েছো? পয়সা নিয়ে নাও, পয়সা নাও। আমি দিলাম যে, নিয়ে যাও। চলে আসবে না মনে। কাঁদছে না কি গো? সে নিবে না বলছে টাকা, তার মামাকে বলছে না, নিব না টাকা। আবার চলে আসবে কিন্তু তোর সঙ্গে যা কথা হয়েছে, মা সাবধানে রইবে। জামাইপু কোথায় গো? ঘাস কাটতে যাবো, পিঠ ব্যথা। সাবধানে যাও, আবার আসবে। দিদিকেও আসতে বলবে, দিদিকেও তিতুকে পাঠিয়ে দিবে, জানো তো। হ্যাঁ, সাবধানে যাও। জামাইবু আবার আসবে গো প্রত্যেকদিন। আর সাবধান গো, সাইকেলটা আছে, পায়ে লাগবে যদি। মা একটু সাইকেলটা ধরে রাখো তো এদিকে, আগে করবে না। হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে সাবধানে যাও। হ্যাঁ তুমি টাটা টাটা, হ্যাঁ সাবধানে যাও। হ্যাঁ 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 হ্যাঁ। ও বাবা, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, কালকে বুক করা হয়েছে ডেট, বুঝলে তো। কালকে যাওয়া হবে, 3টার দিকে ডাক্তার দেখবে, 12টার দিকে বেরোনো হবে। গাড়িকেও বলে দিয়েছি। হ্যাঁ, ভাত খেয়ে বেরিয়ে যাব, ভাত খেয়ে বেরিয়ে যাব। সেখানে ডাক্তার দেখানো হবে। এখন কখন যাওয়ার আগে, ডাক্তারের কাছে যাওয়ার আগে একজন বলেছে এক্সরেটা করিয়ে দেবে। এক্সরে করে একদম ডাইরেক্ট ডাক্তারের কাছে ঢুকবো, যে স্টিচ টিচ কাটলে কী ব্যাপার কী, তখন বোঝা যাবে দিলে সব কিছু। এতক্ষণে
বাড়িতে হাল্লা গুল্লা চলতো। এই ছোট আমার বেশি আমার সেই ছোট নাতনিটার জন্য মনে আছে। পুচকিটা এত মানে ই করতো, বাবার সঙ্গে সেখানে দুজন বসে বড়টা ছোটটা খেলা শুরু করে দিত। খেলতো, রান্নাঘরে যেত, সে পাশ পশ্চিম পাশে চলে যেত, ছুটাছুটি এটা ওটা কত কথা কত কি। 15 দিন আজকে ছিল সে। কালকে 11:30 পর্যন্ত কথা বলেছি আমরা। ফের ঘুম তার আসবেনি চোখে। না, সম্পাও চলে যাবে, আমরা বসে 11:30 পর্যন্ত কথাবার্তা বলে টলে তারপরে ঘুমিয়েছি। মানে এতটাই আজকে খারাপ লাগছে না, বলে বোঝানোর মতো নয় আর কি। 15 দিন থাকলো আজকে ছোট ভাগ্নিটা, এখানে চলে যাবে সেখানে চলে যাবে, এটা করে ফেলবে সেটা করে ফেলবে, কখন মোবাইল নিয়ে এ করছে, কখন তোমার খাওয়ার সময় দুষ্টামি করছে। মোবাইল দেখার টাইম আছে, আমি যা দেখি একটা মোবাইল দেখার টাইম আছে। সে যাই দেখুক, মোবাইল দেখুক, যাই দেখুক, তুমি একটা আওয়াজ দিলেই তো সে ছুটে চলে যাবে। যে যে যাই হোক, হ্যাঁ মোটামুটি যা কাজ করবি না পারুক না পারুক, হ্যাঁ হ্যাঁ, দৌড়ে চলে আসবে। সকালবেলা দেখলে না আজকে দুধ দিতে যাবো, মামা আমি যাবো গো। তার একটা মনের উদ্যম আছে প্রচুর। ঘরটা পুরো খাঁ খাঁ করছে। বেলুন নিয়ে যাবে বলছিল, বেলুন সব পড়েছে। হ্যাঁ, ঘরটা পুরো খাঁ খাঁ করছে একদম। সে থাকলে পুরো জমজমাট থাকতো ঘরটা। ও মা, বাবার খাওয়া হয়ে গেলে বলবে বুঝলে তো, দিলে শুয়ে দিতে হবে আগে, দিলে সাকি মশারিটা খাঁচি দেবে। কোথায় তোমার তো হাত পায় না, সে মশারিটা খাঁচি দেবে। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। বিষাক্ত ঠান্ডা পড়েছে, ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে। আজকে একটু রুটির সঙ্গে সোয়াবিন আলুর তরকারি করেছি, আর বাবাকে সেখানটায় খাবার দিয়ে শুয়ে দেওয়া হলো। আর আমরাও খেয়ে নিবো, কারণ রাতও হচ্ছে, বেশি দেরি করা যাবে না। তারপরে দিদি ভাগ্নিরা সবাই চলে গেছে, তো মনটাও প্রচুর খারাপ লাগছে। ঘরটা একদম ভারবার ছিল কদিন, আজকে একদম খালি খালি লাগছে, ভালোও লাগছে না, ঠান্ডাও পড়েছে। খেয়ে নিতে হবে। ও মা, তোমাকে দেখো, চলে আসো, খেয়ে নেবে। চলো আসো, খেয়ে নি। ভাগ্নিরা থাকলে তো কথা বলতে বলতে অনেকটা সময় যেত, তারা তো নেই। খাবে গো? ওই একটা খাবো রুটি। একটা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রুটি খাবো। আমার সেই থালাতেই তরকারি দিয়ে দেবে, ঠিক আছে? বাড়ি দিতে হবে না। না, আমি 1 পিস রুটি খাবো। তাড়াতাড়ি বের করো না, এরকম ঘাঁটাঘাঁটি করো না, ঢাকা চাপে লাগিয়ে দিয়ে গরম থাকবে দিলে হটপটের ভেতরে। এক পিস খাবে রুটি? এত বড় রুটি? আমিও ছুটা খাবো। আচ্ছা সাকি, এই হটপটটা কোথায় ছিল জানো? জানো না? এই হটপটটা হচ্ছে, আমি যে দিল্লিতে কাজ করতাম 2006 থেকে 8 পর্যন্ত, সেইখানে তোমার যে দীপাবলি হয় না, দীপাবলিতে দিল্লির দিকে মিষ্টির প্যাকেট গিফট দেয় কোম্পানিতে, ঠিক আছে? সেইখানে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল, আর এই গিফটটা দিয়েছিল। মা চলে যাও চলে যাও, বসে পড়ো। খিদা নেই। মা মোজা পরেছো তো? ঠিক করেছো একদম, শুয়ে যাও। মানে মা লাস্ট 15 দিন, সাকি লাস্ট 15 দিন মায়ের কাছে কুচুমা শুতো, তারপরে শম্পা এসে 6-7 দিন শম্পা শুলো। মানে আজকে পুরো মা একা। যাই হোক, কিছু সুবিধা অসুবিধা হলে মা আওয়াজ দিয়ে, কথা বুঝতে পারলো তো? যার যা হোক আওয়াজ দিবে। আর এই শীতের সময় তো দরজা লাগানো থাকে, এবার আওয়াজটা বোঝা যায় না, তবুও যখন এপাশের আওয়াজটা পাওয়া যাবে, এপাশের আওয়াজটা পেছনের আওয়াজটা একটু কম পাওয়া যায়। তো যাই হোক, বসে পড়ায়। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য প্রার্থনা করুন। কালকে বাবাকে নিয়ে যাব ডাক্তারের কাছে, স্টিচ কাটলে, এক্স রে করলে ডাক্তারবাবু কী বলেন। তো খুব চিন্তায় আছি, দেখা যাক কী হয়।